হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছটা ভাইজা নিব। আজকে শরীর মন দুটোটাই খারাপ। আমার ছিল 2 দিন থেকে চলে গেছে, সেজন্য মন খারাপ। আর শরীরের দুষ্কি, এত কাম করলে তো শরীর খারাপ হইবই। ট্যাংরা মাছটা আমি ভাইজা নিব। বিসমিল্লাহ। ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ফুটে বেশি, দেওয়ার সাথে সাথে ফুটে উঠে। ওকে বন্ধুরা, মাছটা ভাজা হোক। মাছগুলো আমি উল্টায় নিব। ট্যাংরা মাছ এমনি কাঁচা কষায় রান্না করলেই ভালো, কিন্তু কষায় রান্না করলে নাজিদের আব্বু খাবে না। উনি যে কোনো, একমাত্র গুঁড়া মাছ ছাড়া সব মাছ ভাইজা। ও সেজন্য একটু ভাইজা নিলাম মাছটা। ও বাবা, একটু দেখো, আর একটু হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। নামাই তরকারিটা বসাইব। মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আকাশটা কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। বৃষ্টি হলে তো ভালো হতো, একটু ভিজা যাইতো। চুলার জালটা কমায় দিচ্ছি, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। লবণ, স্বাদ মতো লবণ। এখন আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই আমি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিব একটু পানি। গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ। চুলাটা বাড়াই দিই, কষানো হোক মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। আমি দিয়ে দিব বেগুন, আর এই যে চিকন করে আলু কেটে নিছি, সেজন্য বেগুন আর আলু একসাথে দিয়ে দেবো সিদ্ধ হয়ে, যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। আমি আলুটা অনেক চিকন করে দিছি। আর যে টমেটো দিয়ে দিব, কারণ সব কিছুই তো নরম নরম, একসাথে সিদ্ধ হয়ে যাব। সব মিলাই আমি একসাথে কষায় নেব। তরকারিটা কষানো হোক। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
মাছটা ভাজে রাখছিলাম, দিয়ে দিলাম। মাছ আর পানি দিয়ে দিছি। এখন তরকারিটা হোক, আমি 10 মিনিট রান্না করে নিই, ফিরে আসছি 10 মিনিট পর। হয়ে গেছে আমার তরকারি, ট্যাংরা মাছের ঝোল। হ্যাঁ, একদম পুরা পারফেক্ট হয়ে গেছে। অল্প একটু তরকারি রান্না করে নিছি, চুলা অফ, রান্না শেষ। বন্ধুরা, আজকে দুপুরের খাবার আলু ভর্তা, সাথে আছে পাতলা ডাল আর ট্যাংরা মাছের ঝোল, বেগুন আলু টমেটো দিয়া ট্যাংরা মাছের ঝোল। এই হলো আজকের খাবার, দুপুরের খাবার রেডি।